দেখবে পুতুল নাচ, বুঝবে ব্যাড টাচ গুড টাচ। খুব ভালো উদ্যোগ। প্রাথমিকে ব্যাড টাচ নিয়ে পড়ুয়াদের সচেতনতা। শিক্ষা দপ্তরের নির্দেশে স্কুলে স্কুলে প্রাথমিকের ছাত্রছাত্রীদের গুড টাচ ও ব্যাড টাচের বিষয়ে সচেতনতার পাঠ দেওয়া শুরু হয়েছে। ভারত সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং সংস্থার থেকে কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা পুতুল নাচের মাধ্যমে বিষয়টি আরো মনোগ্রাহী করে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন। গত শনিবার বারাসতের সত্যভারতী GSFP স্কুলের পড়ুয়াদের পুতুল নাচের মাধ্যমে গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিলেন প্রশিক্ষকরা। উপস্থিত ছিলেন প্রলয় কুমার চট্টোপাধ্যায়, কৌশিক ঘোষ, সৌমা মুখোপাধ্যায়, সৌমিত্র পোদ্দার সহ 5 জন শিক্ষক শিক্ষিকা। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে প্রতি সপ্তাহের শনিবার আনন্দ পরিসর ক্লাস চালু করেছে সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এই আনন্দ পরিসর ক্লাসেই পুতুল নাচের মাধ্যমে গুড টাচ ব্যাড টাচ থেকে পাঠ্যপুস্তকে যে সমস্ত বিভিন্ন গল্প নীতিকথা রয়েছে সেগুলো পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। উদ্দেশ্য যাতে পড়ুয়ারা নিজেরাই পুতুল বানিয়ে ক্লাসে ছাত্রছাত্রীদের শেখাতেও পারে এবং গায়ে স্পর্শ লাগলে কোনটা গুড আর কোনটা ব্যাড সেই ধারণা পুতুল নাচের মাধ্যমে যে বোঝানোর ব্যাপারটা সেটা আরো কার্যকরী। এবার রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে গুলোতে শিক্ষা দপ্তরের এই গুড টাচ এবং ব্যাড টাচ মানে তুলে ধরার যে কৌশল, এটাকে শিক্ষক সমাজ খুব একটা উদ্যোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে। কারণ পুতুল নাচের ফলে বাচ্চাদের যে শনিবারের যে আনন্দ পরিসর ক্লাসটা এটা আরো জমবে, আরো জয়ফুল লার্নিং হবে। আর সঙ্গে সঙ্গে শরীরের যে স্পর্শের ব্যাপারটা ছেলে মেয়েদের মধ্যে গুড টাচ ব্যাড টাচ এই সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং ছোট থেকেই নীতিবোধ মূল্যবোধ এবং মহিলাদেরকে রেসপেক্ট করা এই ব্যাপারগুলো প্রাথমিক স্তর থেকে যদি শিখতে পারে শিশুরা, তাহলে আগামী দিনে উন্নত সমাজ গড়ে উঠবে। একই সঙ্গে বাড়ির যে স্তর, শিখনের যে স্তর, একজন শিশু প্রথম শিখে তার মায়ের রান্নাঘর থেকে ছেচকি খুন্তি পালতি এ সমস্ত শব্দ শেখে এবং মায়েদের কাছ থেকেই প্রথমে সমস্ত কিছু শিক্ষা পায়। বাড়ির পরিবেশ থেকে গুড টাচ ব্যাড টাচ এই সম্পর্কে একটা ধারণা যদি দিতে পারে অভিভাবকরা, আর বিদ্যালয় তো আছে, বিদ্যালয়ের শিক্ষা দপ্তর যে উদ্যোগ গ্রহণ করেছে পুতুল নাচের মাধ্যমে পড়ুয়াদের যে সচেতনতার পাঠ, আশা করি রাজ্যের সর্বত্র সমস্ত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে, জুনিয়র যেগুলো হাই স্কুল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সমস্ত বিদ্যালয়ে এই পাঠের দরকার আছে। জীবনশৈলীর শিক্ষা নিয়ে অনেক
আলোচনা সমালোচনা চলেছে পুতুল নাচের মাধ্যমে যে অভিনব কৌশল ভারত সরকারের সেন্ট্রাল ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার যে উদ্যোগ নিয়েছে, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই পদক্ষেপের ফলে বিদ্যালয়ের যে ড্রপ আউট ছাত্রছাত্রী যে বিদ্যালয় ছুট সে প্রবণতাও কমবে বলে মনে হয়। এতে ছাত্রছাত্রীরা আরো লেখাপড়ার প্রতি উৎসাহী হবে। অভিভাবকরা সরকারি বিদ্যালয়ের প্রতি যে মুখ ফিরিয়ে দিচ্ছিল, অভিভাবকরাও আকৃষ্ট হবেন। রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে বহু সমালোচনা হয়েছে, চলছে সমালোচনা। তার মাঝখান থেকে শিক্ষা ব্যবস্থাকে আবার সামনের সারিতে তুলে ধরার যে প্রচেষ্টা, আশা করা যায় আগামী দিনে পশ্চিমবঙ্গ সমস্ত কিছু দুর্নীতি কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। পশ্চিমবঙ্গ ড্রপ আউট এবং সাক্ষরতার হারে অন্যান্য রাজ্য থেকে প্রথম দিকে বরাবরই রয়েছে। আর এই সমস্ত কিছুর কৃতিত্ব অনেকটাই পার্শ্ব শিক্ষকগণ দাবি করতে পারেন, কারণ ড্রপ আউট বাচ্চারা যে বিদ্যালয় ছুট প্রবণতা তাদেরকে ধরে আনেন, তাদেরকে বিদ্যালয়মুখী করতে পার্শ্ব শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে। আর সরকার তথা রাজ্য সরকার প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। বর্তমানে বিভিন্ন বিদ্যালয়গুলো ধুঁকছে অর্থনৈতিক সংকটে, কম্পোজিট ফান্ডের টাকা নেই, কোনো কিছু খরচ করতে হলে প্রধান শিক্ষককে পকেট থেকে খরচ করতে হচ্ছে। এই দায়িত্ব দিয়ে এটা চাপিয়ে দেওয়া, প্রধান শিক্ষকদেরকে পকেট থেকে খরচ করতে বাধ্য করানো, এটা বোধহয় ঠিক হচ্ছে না। এভাবে চলতে পারে না। খুব তাড়াতাড়ি রাজ্য সরকারকে উচিত সমস্ত বিদ্যালয়ের কম্পোজিট গ্র্যান্ডের টাকা টাইম টু টাইম পেড আপ করা, পরিশোধ করা এবং কম্পোজিট ফান্ডের টাকা আরো বৃদ্ধি করা। একই সঙ্গে শিক্ষকদের যে বিভিন্ন রকম সমস্যাগুলো আছে, সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে, তার সমাধানের যে মানে সুবিধাগুলো, সেগুলো যেন শিক্ষক শিক্ষিকারা খুব দ্রুত পান, এটা শিক্ষা দপ্তরকে এবং রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে। তাহলেই শিক্ষা এগিয়ে যাবে। অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নিমতিতা দর্শন দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকটি মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে প্রচন্ড মোটিভেট করে। অবশ্যই কমেন্ট করবেন।